একটা মাত্র ছাঁকনি দিয়ে হরেক রকমের পিঠা কিভাবে বানাতে হয় আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা যারা একেবারেই পিঠা বানাতে পারি না তারা কিন্তু খুবই সহজে এই সুন্দর সুন্দর পিঠাগুলো বানাতে পারবেন। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন একটা ডোকে ঠিক এইভাবে আমি গোল করে শেপ করে নিয়েছি। ছাঁকনি দিয়ে ঠিক এইভাবে মাঝখান বরাবর এটাকে চাপ দিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন চারপাশে আমি হাতের সাহায্যে এটাকে চেপে চেপে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে আপনারা কিন্তু খুবই সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা নকশি পিঠা বলেন, মুখ পাকন পিঠা বলেন, এইভাবেই কিন্তু তৈরি করতে পারবেন। এখন হাতের সাহায্যে চেপে চেপে পাপড়িগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর একটু সাইড দিয়ে কলমের দিয়ে ডিজাইন করে নিলেই কিন্তু হয়ে যাবে এই সুন্দর নকশি পিঠার ডিজাইনটি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু বানানো হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে। এখন আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো। ঠিক একইভাবে একটা ছাঁকনির সাহায্যে ডইয়ের উপর আমি চাপ দিয়ে নিচ্ছি। এইভাবে চাপ দিয়ে নেওয়ার পর শুধুমাত্র একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশে আমি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। অলরেডি কিন্তু একটা ফুলের শেপ হয়ে এসেছে। এখন আমি আবারও একটু কলমের পিছনের সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখেন কত সহজেই কিন্তু আরেকটা পিঠার ডিজাইন হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা মুখ পাকন পিঠা বানাতে পারেন। তো আরেকটা পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ছাঁকনি দিয়ে আমি এটাকে একটু লম্বালম্বি করে বেলে নিয়েছি। তারপর ঠিক এইভাবে চাপ দিয়ে নিলাম। হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা চাকুর মাথা দিয়ে ঠিক এইভাবে, চাকু অথবা কাঁটা চামচ যে কোনো একটা হলেই হবে, এইভাবে এটাকে ডিজাইন করে নিতে হবে। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে যদি আপনারা পিঠার ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর হয় আর হয়েও যায় কিন্তু অল্প সময়ের মধ্যে। হাতের কাছে থাকা জিনিস দিয়েও কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন অল্প সময়ে। তো পরবর্তী একটা পাতা পিঠার ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি চাপ দিয়ে নিয়েছি বরাবরের মতো। এখন এটাকে একটু পাতার শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে পাতার শেপ দিয়ে নিলাম। এখন চারপাশে একটু করে দাগ কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই কিন্তু আপনারা খুবই সহজে এগুলো বানাতে পারবেন। এইভাবে কিন্তু মুখ পাকন পিঠা বানালে অনেক বেশি সুন্দর হয়। তো দেখেন কত সুন্দর একটা পাতার শেপ হয়ে গেল। আর একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। খুবই ঝটপট কিন্তু বানানো যায়। আমি কিন্তু একসাথে অনেকগুলো পিঠার ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা কখনো পিঠা বানাননি তারা এইভাবে বানাতে পারবেন। আর শীতের সিজনে কিন্তু আমরা সবাই পুলি পিঠা খেতে পছন্দ করি। মেহমান আপ্যায়নেও কিন্তু পিঠা বানিয়ে থাকি। তো এইভাবে যদি আপনারা পুলি পিঠা বানাতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। এটা আপনারা ঝাল অথবা মিষ্টি যে কোনো পুর দিয়ে কিন্তু পুলি পিঠার ডিজাইনটা করতে পারবেন। একটা চারকোনা শেপের লেচিকে আমি ছাঁকনির উপরে চাপ দিয়ে এরকম একটা ডিজাইন করে ভেতরে পুরটা দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে চেপে চেপে মুখটা বন্ধ করে কাঁটা চামচ দিয়ে ঠিক চারপাশে এরকম ডিজাইন করে নিচ্ছি। এখন কলমের ক্যাপ দিয়ে এটার চারপাশে আমি একটু ডিজাইন করে নেব যাতে দেখতে একটু বেশি সুন্দর হয়। এই পিঠাটা আপনারা ভেজেও খেতে পারবেন, এমনকি ভাপিয়েও খেতে পারবেন। এটা যার যার পছন্দের ওপর নির্ভর করে। তো আমার পিঠা বানানো কিন্তু হয়ে গেল। দেখেন কত চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। খুবই সহজভাবে কিন্তু হয়ে গেছে, ঝামেলা ছাড়া। তো এখন বেলাবেলি করতে আমরা অনেক সময় দেখা যায় যে সময় অপচয় করে ফেলি। তো হাতের সাহায্যে একটা ডো নিয়ে ঠিক এইভাবে এটাকে চেপে চেপে নিলাম। এক পাশে ডিজাইনও হয়ে যাবে, পাশাপাশি এটা একটা লেচির আকার ধারণ করবে। এখন ভেতরে যে কোনো একটা পুর দিয়ে এইরকম চেপে চেপে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখেন কত সুন্দর আরেকটা পিঠা হয়ে গেল। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ।